তিনি যুদ্ধ করেছেন মুসলিম বাহিনীর পক্ষে। মুসলিম বাহিনীর পক্ষে যুদ্ধ করতে করতে তিনি আহত হয়ে যান। যুদ্ধ শেষে সাহাবায়ে কেরামরা বা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাহিনী যখন আহতদের এবং নিহতদেরকে আলাদা করতেছিলেন, তখন তিনি ওই আহত ব্যক্তিকে নিয়ে এসে তাকে মদিনায় নিয়ে আসেন। তাকে জিজ্ঞাসা করেন, তুমি কিসের জন্য যুদ্ধ করেছো? তুমি যুদ্ধ করেছো কেন? তুমি কি ইসলামের জন্য যুদ্ধ করেছো, না তুমি তোমার বংশের মর্যাদার জন্য, তোমার বংশকে রক্ষা করার জন্য তুমি যুদ্ধ করেছো? বলছে, আমি বংশকে রক্ষা করার জন্য যুদ্ধ করেছি, আমি ইসলামের জন্য যুদ্ধ করি নাই। তারপরে তিনি তার অতিরিক্ত আহত হয়ে যাওয়ার কারণে তিনি যন্ত্রণা সহ্য করতে না পেরে তিনি তার বর্শাদি বা তার ছুরি দিয়ে নিজেই তিনি আত্মহত্যা করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এই ঘটনা বর্ণনা করার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই লোকটা জাহান্নামী। দেখেন, মুসলিম বাহিনীর সাথে যুদ্ধ করেছে, তিনি হত্যাও করেছে, কয়েকজন কাফেরকে হত্যাও করেছে। তারপরেও তিনি ঈমানের কারণে শুধুমাত্র তিনি বলেছেন, আমি আমার বংশের লোকদেরকে রক্ষা করার জন্য, আমি ইসলামের জন্য যুদ্ধ করি নাই, বংশের লোকদেরকে রক্ষা করার জন্য আমি যুদ্ধ করেছি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই লোকটা জাহান্নামী। আর একজন যোদ্ধা তিনিও আহত হয়েছেন। তিনি আহত হওয়ার পরে সাহাবায়ে কেরামরা যখন আহতদেরকে একত্রিত করতেছিলেন, তিনি ওই আহত যোদ্ধাকে দেখতে পেয়ে সাহাবায়ে কেরামরা আশ্চর্য হয়ে যান যে, তুমি এখানে কেন? অথচ এর আগে তো তুমি ঈমান আনো নাই, ইসলামকে কবুল করো নাই। বলছে, আমি ইসলামকে কবুল করেছি, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কে হেফাজত করার জন্য, ইসলামকে রক্ষা করার জন্য আমি উহুদের যুদ্ধে শরীক হয়েছি। তাকে নিয়ে যান এবং তার কিছুক্ষণ পরেই তিনি ইন্তিকাল করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জানানো হয় যে, এরকম একজন তিনি ঈমান এনেছে, হয়তো আপনার কাছে ঈমান আনে নাই, কিন্তু নিজে নিজে ঈমান এনে তিনি নিজে এসেছে ইসলামকে বিজয়ী করার জন্য, জিহাদে এসেছে। জিহাদে এসে আহত হয়ে এবং সে নিজে পরবর্তীতে তিনি মৃত্যুবরণ করেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই লোকটা জান্নাতি। সুবহানাল্লাহ। অথচ তিনি এক ওয়াক্ত সালাত আদায় করেন নাই, এক ওয়াক্ত সালাত আদায় করারও তিনি সুযোগ পান নাই। শুধুমাত্র ইসলামকে বিজয়ী করার জন্য ত্যাগ স্বীকার করে নিজের জীবনকে কুরবান করে দিয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই লোকটা জান্নাতি। এরপরে সম্মানিত উপস্থিতি মুসল্লিয়ান ইকরাম, আরো কিছু রয়েছে।